জ্যান্ত মানুষকে মাটিতে পুঁতে দেয়া হচ্ছে এক অদ্ভুত চিকিৎসা। হাতে পায়ে লবণ মাখিয়ে ৬ ঘন্টা ধরে গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে প্যারালাইসিস রোগীকে। রোগীকে মাটিতে পুঁতে রেখে এমন অদ্ভুত চিকিৎসার ঘটনা ঘটেছে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। বাতাস না গেলেন তো আমরা এই মাটির মধ্যে এক গলা গাঁথা করে পুঁতে তুই আবার বেশি বেশি ভাব গাছ খুঁড়ে উপজেলা সদর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে যমুনা তীরবর্তী গ্রামটির বাসিন্দারা দাবি করেন এমন চিকিৎসা এর আগেও করা হয়েছে এই এলাকায়। প্যারালাইসিস রোগের চিকিৎসায় ডাক্তারদের প্রতি মোটেও আস্থা নেই তাদের, তাই চলে এমন উদ্ভট চিকিৎসা। ডাক্তারের কাছে ওটা পঙ্গু, ওটা মরা, ওটা একবারে ফেলে দেওয়ানো ওই রোগী। ওই রোগীকে আর দিন জানি ভরা বাঁচার পাবেন না। দিন কয়েক আগে হঠাৎ করেই বাম হাত পা অবশ হয়ে যায় সত্তর্ধ ভুলু মণ্ডলের। স্থানীয় কবিরাজ মিলনকে দিয়ে ঝাড়ফুঁক করালেও তাতে কোনো কাজ না হয় তারই পরামর্শে শুরু হয় গর্ত বা মাটি চিকিৎসা। প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির উঠোনে খোঁড়া হয় গর্ত। সেই গর্তে ভুলু মণ্ডলকে শুয়ে 5 কেজি লবণ দিয়ে মুখমণ্ডল বাদে পুরো শরীর মাটি চাপা দিয়ে রাখা হয় প্রায় 6 ঘন্টা। একই সাথে 5 ফুট গভীর আরো একটি গর্ত করা হয়। স্থানীয়রা জানান শুইয়ে মাটি চাপায় কাজ না হলে রোগীকে 5 ফুট গভীর গর্তে দাঁড় করিয়ে মাটি চাপা দিয়ে রাখা হবে। মাটি দিয়ে চাপা থাকা অবস্থায় ভুলু মণ্ডল জানান বেশ ভালো অনুভব করছেন তিনি। এখন একটু ভালো ধরাচ্ছে মাটি নিচে রাখার পরে উনি কথাবার্তা সব পরিষ্কার হয়ে গেছে। এখন মোটামুটি হাত বসা যাচ্ছে। ঘটনার সময় উপস্থিত তার স্বজন ও স্থানীয়রা দাবি করেন প্যারালাইসিস জাতীয় রোগে এই চিকিৎসা বেশ কার্যকর। গ্রামের অন্তত শতাধিক নারী পুরুষ নানা বয়সী মানুষের সে ভিড়ে কারোর সাথেই কথা বলে মনে হয়নি অবাক হয়েছেন কেউ এমন কাণ্ডে। তারা মনে করেন হাসপাতালে নেওয়া হলেই বাঁচানো কঠিন হবে ভুলু মণ্ডলকে। আমরা এরকম ভাবে হাসপাতাল নিয়ে না, হাসপাতাল নিলে আরো ন্যাংরা হয়ে থাকে। মিলন নামে একটা কবিরাজ আছে, ওই ছেলেটা এসে ঝাড়ার পরে ভালো হয়ে গেছে আমরা দেখলাম। এদিকে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গা ঢাকা দেয় ভুলু মণ্ডলকে মাটিতে পুঁতে রাখা কথিত কবিরাজ মিলন। স্থানীয়রা জানান অটোরিকশা চালক মিলন নিয়মিত আশপাশের কয়েক গ্রামের প্যারালাইসিস রোগীদের এমন মাটি চিকিৎসা দিয়ে থাকেন। তবে পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায় মাটি চিকিৎসায় কাজ না হয় শনিবার রাতে ভুলু মণ্ডলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেছেন তার সন্তানেরা। 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল বগুড়ার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিক আমিন কাজল জানান কথিত এমন চিকিৎসায় রোগী সুস্থ হওয়া তো দূরের কথা, সময় ক্ষেপণের কারণে উল্টো রোগীর অবস্থা খারাপ হতে পারে আরো। আধুনিক এই যুগে এসেও মানুষের মাঝে এমন কুসংস্কার এবং ভ্রান্ত ধারণার পেছনে সুশিক্ষার অভাবকে দায়ী করছেন তিনি। অরিজিনাল কোনো লিগ্যাল মেডিকেল কজে হয়ে থাকতে পারে, তাহলে এই ট্রিটমেন্টে যারা